আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার দল আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন মাল দৌলত যা ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল পুঞ্জ আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কোরআনের জন্য পারে না আমরা তো সেই মুসলমান কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে আমার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান যে মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে পারে যে মুসলমানরা বিবিকে বিবাহ করে দিতে পারে সন্তানকে ইতিম করে দিতে পারে পারে কিনা জোরে বলুন পারে না নবীর একজন সাহাবা মদিনার জমিনে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ও মদিনার যুবকেরা ও তরুণেরা গো আজকে তোমাদের কাছে নবী থাকবে না ইসলাম থাকবে না কোরআন থাকবে না সমস্ত সাহাবারা পৌঁছে গেলে আমার নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে হানজালা নতুন বিবাহ করেছে ফুলসজ্জা 10 বছর ঘর স্বামী স্ত্রী মধুর মিল আমার নবী যখন ডাক দিলেন উলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটবে বিবি ডাক দিয়ে বলে প্রাণের স্বামী গো আপনাকে বাধা দেব না ও গো স্বামী আপনি যান আপনি গোসল টুকুন করে যাবেন বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই আমার ইসলামের ক্ষতি হয়ে যাবে রাসূলুল্লাহর ক্ষতি হয়ে যাবে ও বিবি আমি কার জন্য গোসল করব হযরত হানজালা যাদের ময়দানে পৌঁছে গেল কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিলেন তিনিও নিজে শহীদ হয়ে গেলেন ইসলামের দামামা বেজে গেল কলমার দামামা বেজে গেল রাসূলুল্লাহ বললেন সাহাবা তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো একত্রিত করো তাদেরকে দাফনের ব্যবস্থা করো তাদেরকে দাফনের ব্যবস্থা করো এই কথা যখন বলা হানজালার বিবি
চলে গেলেন। বলে নবী গো, ওগো রাসূলুল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, ওগো রহমতের নবী। এ বাবা, তিনি রহমতের নবী না, তিনি মায়ার নবী না? জোরে বলুন, গজল আছে না? এ মুসলমান দরুদি আমার ভাইরা, বিশ্ব নবীকে বললেন নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না। নবী গো, আপনি দয়া করে মেঘের পানি করে আমার স্বামী হানজালার গোসল টুকুন দিবেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবারা রে, আমার হানজালার লাশটা একটু খুঁজে বের করো। চতুর্দিকে খুঁজে পাওয়া গেল না। বিশ্ব নবী, আপনার মনটা বড় ভারী। বলে, ও সাহাবা, আমার হানজালার লাশটাকে গুম করে ফেললো নাকি? না না না, গুম হতে পারে না। সাহাবারা বললেন, খোঁজো। বিশ্বনবী উপরের দিকে লক্ষ্য করে তাকালে নিচের দিকে পানি জানে টোপে টোপে পড়ে যায়। নবী বললেন, সাহাবা, বিশ্ব নবীর সামনে যখন হানজালার লাশটা হাজির হয়ে গেল, নবী চোখের পানি ছেড়ে দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে দিলে নবীর চোখের পানি গুড় গুড় করে পড়ে যায়। নবী বলে, সাহাবা হানজালা, জীবনের কোনো মায়া নাই, জীবনের কোনো মূল্য নাই। ওরে হানজালা, নতুন বিবাহ করে বিবির কোনো মায়া নাই, বিবির কোনো মহাব্বত নাই। ওরে হানজালা, বিবিকে ছেড়ে দিয়ে জাহাদের ময়দানে চলে এলে। নবী আমার চোখের পানিটা মুছলেন। নবী পানি চোখের মুছার পরে নবী বললেন, সাহাবা, আবার হানজালাকে গোসল টুকুন তোমরা দাফনের ব্যবস্থা করো। কিন্তু সাহাবা, আমার হানজালাকে যখন তোমরা দাফন করবা, খবরদার তার সঙ্গে কোনো রকম কোনো বেয়াদবি করবা না। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাত্র তো বুঝতে পারলাম না। ওগো রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না কেন আপনি এই কথা বললেন। নবী বললেন, সাহাবারে, আমার হানজালার ঈমান বড় দামি ঈমান। আজকে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনকে বাঁচানোর জন্য নিজের বিবিকে বাসুর ঘরে ফেলে দিয়ে জীবন দিয়ে দেয়। রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেললেন। সাহাবারা হযরতে হানজালাকে দাফন করার জন্য কবরের কাছে যখন নিয়ে যায়, নবী আমার হানজালার দিকে তাকায় আর মুচকি মুচকি নবী কিন্তু হেসে যায়। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলবেন না? মুচকি মুচকি রাসূলুল্লাহ হাসে পড়ে। সাহাবারা বললেন, নবী গো, এই মাত্র আপনি চোখের পানি ছেড়ে দিয়ে হানজালার জন্য কান্না করছিলেন। ওগো রাসূলুল্লাহ, আপনি কেন হানজালার জন্য কান্না করেন? নবী বলে, ওরে আমার সাহাবারা শোনো, আমার হানজালাকে যখন দাফন করানো হয়, আমার আল্লাহ তার জান্নাতের হুর গেলেমানগুলা দিয়ে আমার হানজালাকে নিয়ে তার কাড়াকাড়ি করতেছে। সুবহানাল্লাহ বলুন। এই ছিল নবীর সাহাবারা, এই ছিল নবীর সাহাবারা। নবীকে সাহাবারা এতটাই ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মুসলমান আছে এখনো পর্যন্ত তারা নবীকে চিনে না। চিনে? এই কথা বলুন, চিনে? পৃথিবীতে যত জাতি, যত ধর্ম আছে, সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আর সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো কি? জোরে বলুন, কথা বল না। তাহলে আপনাদের কি ভয় আছে নাকি? ইসলাম
আচ্ছা বলেন, ইসলাম কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দল পার্টি, মেজরিটি মাইনরিটি আছে নাই? তার প্রমাণ আমি আপনাদেরকে দিই। কত কিছুদিন আগে আমার পশ্চিম বাংলায় ব্রিগেডের মাটিতে আমার সনাতনী ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা আপনার কি পাঠ করলো জোরে বলুন? কথা বলে না? গীতা পাঠ করলেন। তাদের ধর্মগ্রন্থ কেতাব, তাদের ধর্মগ্রন্থ কেতাবের নাম হলো গীতা। গীতা পাঠ করতে গিয়ে কত মানুষ গীতা পাঠ করলো, কত ধর্মপ্রাণ মানুষ গীতা পাঠ করলো। ওর ভিতরে কিছু মানুষ এ বাবা মুসলমানদের পেটে বিক্রি করাওয়ালাকে ধরে পিটনি দিল। খালি পিটনি নয়, তার সমস্ত মালগুলা পর্যন্ত ফেলে দিল। দেয় নাই? দেখেন না আপনারা? কিন্তু কিছুদিন পরে পশ্চিম বাংলার মাটিতে হুগলি জেলা পৈনাল দাদুপুর থানা, যেখানে বিশ্ব ইজতেমা হয়ে গেল, নো পুলিশ প্রোটেকশন, নো পুলিশ প্রোটেকশন, নো এমএলএ এমপি না মন্ত্রী, মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না রাষ্ট্রপতি, নো নেভার, কাউরের প্রয়োজন হয় না। কোটি কোটি মানুষ কোনোদিন কাউকে একবারও শালা বলে গাল দিল না, কাউকে ধাক্কা মেরে ফেলে দিল না, কাউকে দূরে সরিয়ে দিল না। 2.5 থেকে 3 হাজার হিন্দু ভাইয়েরা ব্যবসা করে খেয়েছে, কিন্তু কেউ কোনোদিন বলল না সভাতে কেন এলে বলো, কেন ইনকাম করবে বলো। একজন মহিলা, একজন জননী মা মাথা ভরা সেদুর নিয়ে আপনার বিক্রি করে আপেল পেয়ারা বেদানা। মুসলমানরা লাইন দিয়ে খায়, কিন্তু কোনো মুসলমান বলল না হিন্দুর দোকানে খাবো না, কোনো হিন্দুকে তাড়িয়ে দিল না। একজন বোতল বিক্রিওয়ালাকে বলা হলো, তুমি 3 দিনে বোতল কত টাকার বিক্রি করেছো? বোতলওয়ালা বলল, হিন্দু ভাই বলে 3 দিনে 50,000 টাকার বোতল কুড়িয়ে বেচেছি। এটাই হলো ইসলাম, এটাই হলো ধর্ম, এটাই হলো মুসলমান, এটাই হলো মুসলমানদের আদর্শ, এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীওয়ালা কাজ, এটাই হলো দিনওয়ালা কাজ। 2.5 কোটির উপরে মুসলমানের সমাবেশ হয়েছে, একজনকেও কোনোদিন কেউ গালি দেয় না, কোনো পুলিশকে গালি দেয় না, ধাক্কা দেয় না। পুলিশরা নিজেই বললেন পৃথিবীর জমিনে যত সভা দেখেছি, এত মানুষ কোনোদিন একসঙ্গে দেখিনি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। মুসলমানরা কত শান্তিপ্রিয় মানুষ, মুসলমানরা কত ধর্মপ্রিয় মানুষ। মুসলমানরা কোনো ধর্মকে আঘাত করলো না, কোনো রাজনৈতিক গল্প হলো না। এটাই হলো মুসলমানদের আদর্শ, এটাই হলো নবীদের আদর্শ। সুবহানাল্লাহ বলো। মুসলমান 2 থেকে 2.5 কোটি মুসলমানের মধ্যে ঝামেলা হতে পারে না? পারে না? জোরে বলুন। আজকে আমাদের নেতাদের মিটিং হয়, হয় না? আজকে নেতার মিটিং হয়, ওকে গালি দেয়, ওকে গালি দেয়, ওকে ছোট করে, ওকে বড় করে, ওকে আকাশে তুলে দেয়, কাউকে পাতালে নামিয়ে দেয়। দেয় না? দেয় না? তা থেকে ঝামেলা সৃষ্টি হয়ে যায়। কিন্তু 2 থেকে 2.5 কোটি মানুষের সমাগম, কোনো ঝামেলা নাই। হয়েছে গো, শুনেছেন আপনারা? কোনো গালি গোলাজ শুনেছেন? কিন্তু আল্লাহর রহমতে পশ্চিম বাংলার মাটিতে এখনো মুসলমান, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই একসঙ্গে চলাফেরা করে। কোনো ঝামেলা নাই, কোনো ঝঞ্ঝাট নাই। পৈনান দাদুপুর হুগলি জেলার মাটিতে অনেক হিন্দু ভাইয়েরা বলে, কে বলে আমার 3.5 বিঘে জমি দিয়েছি, কে বলে 5 বিঘে দিয়েছি, কে বলে 10 বিঘে দিয়েছি, কে বলে হুজুর গো আমাদের দিলটা
পেটটা ভরে গেছে, মনটা ভরে গেছে। আমি ইজতেমায় গিয়েছিলাম, আমি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম, ওগো ভাইজান এখানে আপনাদের বাড়ি? বলে হয় এখানে বাড়ি। বলে এত বড় সমাবেশ হয়, এত মানুষ আপনাদের রাস্তা দিয়ে যায়, আপনাদের কোনো অসুবিধা নাই তো? হিন্দু ভাইটা বলে, হুজুর কি বলছেন? আমার জীবনে এরকম সমাবেশ কোনোদিন দেখি না, আর আগামীতে দেখতে পাবো কিনা গ্যারেন্টি না। এত শান্তিপ্রিয় ধর্ম, যে ধর্ম কাউকে গালি দিল না, যে ধর্ম কাউকে আঘাত করলো না, যে ধর্ম কাউকে টানলো না, যে ধর্ম কাউরের সঙ্গে প্রাপেই করলো না, এত সুন্দর ধর্ম আর পৃথিবীতে কেউ দেখতে পায় না। হিন্দু মায়েরা, বোনেরা, হিন্দু ভাইয়েরা, বাবারা রাস্তার ধারে পাউরুটি আর চা আর বিস্কুট আর পানি নিয়ে দাঁড়িয়ে আছে, ইস্তেকবালে তারা লিপ্ত হয়ে গেছে। আয় শুন গো ভাইজান, আমি বাড়িতে চা বানিয়েছে, একটু খান। কে বলছে বিস্কিটটা খান, কে বলছে পানি খান। এটাই হলো মুসলমানদের আদর্শ। আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে যারা সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে যারা টেরোরিস্ট বলে, মুসলমানরা টেরোরিস্ট নয়, সন্ত্রাসী নয়। আজকে যারা সন্ত্রাসী টেরোরিস্ট যারা সাজায়, তারাই হলো সন্ত্রাসী টেরোরিস্ট। হে মুসলমান দরদি গো, আজকে তোমরা মুসলমানদেরকে গালি দাও, আজকে মুসলমানদের কোরআনকে গালি দাও, আল্লাহর কোরআনকে নিয়ে তোমরা কুরুচিকর মন্তব্য করো, কিন্তু শুনে নাও এ কোরআনকে মিটানো যাবে না। এ কোরআনের মালিককে জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআনের মালিক আমি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, কান করে শুনে নাও, এ কোরআন আমার আল্লাহ বানিয়েছে, এ কোরআনের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছে। এ কোরআনকে কি দিয়ে কিভাবে হেফাজত করবে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি, দরদি মুসলমান গো, ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আসুন আমরা নবীর প্রেমিক হয়ে যাই, নবীকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বললেন, বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, আর তোমার যখন হয়ে যাব, গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় করে দিব। এ দরদি আল্লাহওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, শুনিয়ে নিন ভালো করে। পৃথিবীর জমিনে আপনি মুমিন হতে পারবেন না, মুত্তাকিন হতে পারবেন না। ও আল্লাহর গোলামেরা, ও যুবক তরুণের দলেরা, আমার সর্বস্তপুরের ভাইয়েরা, বন্ধুরা শুনেলেন, নবী বলে দিলেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি না ভালোবাসবা। তাই ইনশাআল্লাহ আমরা পৃথিবীতে যতদিন থাকব, আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন হাত। অনেকে তুলবে না, ওরা মনে মনে করছে দেখো তুলছে মানে বের মৌলবি বিপদে ফেলবার লাইনে আসছে, এই তো নাকি? না রে বাবা, না, এটা নয়। আজকে হাতটা তুলে দিল যারা জিতে গেল, তারা তুলল না যারা,
দুনিয়াতে আসমানে জমিনে ঠকে গেল তারা, তারা মনে করে কেউ দেখতে পাবে না, কিন্তু বাপ যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলেন না গো। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নিরজনে তো কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারে চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে কোনো রকম চালাকি চলবে না। তাই আমি আবারও বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলেন হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসবো। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন প্রমাণ করে দিল اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, কাজকে বলবে কুল কাজ ব্যয় করেছিল বল, হাত বলবে ফরমারদিগারে আলম, ওগো আল্লাহ। ওই সর্বস্তুপুর মাদ্রাসায় বক্তা দুজন বলেছিল, কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, ঘাটটা দোনো তারা। আজ আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, কখনো যে কখনো থাকবো না, জীবনের কোনো গ্যারেন্টি নেই, জীবনের কোনো মায়া নেই। আজ আছি কাল না। তরুণ চলে গেল, কত বন্ধু চলে গেল, লরির চাকার তলে চলে গেল, ডাম্পারের চাকায় চলে গেল। যারা একবার চলে যায় কেমন পর্যন্ত তাদের সঙ্গে দেখা হবে না। হবে মনে হবে। অনেকের জনম দোকানে দরদের মা, অনেকের বাপ, অনেকের ছেলে, অনেকের মেয়ে কবরে শুয়ে আছে। আমরাও কখন কোন টাইমে চলে যাব। তাই আজকে জীবনের বাজে রেখে বাপ আল্লাহর কোরআনের সঙ্গে কোনো রকম দুশ্মনী করব না, আল্লাহর নবীর ঘরের সঙ্গে কোনো রকম দুশ্মনী করব না। যদি কেউ আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করে, কেউ যদি আল্লাহর ঘর নবীর ঘরের সঙ্গে দুশ্মনী বিরোধী করে, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আমার আল্লাহর দিনকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসাকে কোরআনকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমার আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য কারোর ওপর রাগ নয়, ইসলামের ওপর রাগ নয়, কোরআন এবং নবীর মাদ্রাসার ওপর কোনো রাগ নাই। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপ মাত্র 10,000 করে টাকা। ও আল্লাহর গোলাম, এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, এই দান কখনোই নষ্ট হবে না, এই দান কবরে জায়গা হবে, পরকালেও জায়গা হয়ে যাবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকার দাতা একবার জোরে সরে মহব্বতের সাথে বলি নারায়ে তাকবীর।
ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আমার আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা ইনশাল্লাহ আজকে এই সর্বস্তপুরের মাটিতে দেখতে চাই মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা নিজের জীবনের সঙ্গে বাজি রেখে আল্লাহর কোরআনকে মহব্বত করে করুণার সঙ্গে বিরোধী নয় মাদ্রাসার সঙ্গে বিরোধী নয় মানুষের সঙ্গে মানুষের বিরোধী হতে পারে শত্রুতা হতে পারে কিন্তু আল্লাহর কোরআন এবং নবীর ঘরের সঙ্গে শত্রুতা দুশমনী হতে পারে না যদি কেউ শত্রু দুশমনী করে আল্লাহর তরফ থেকে দুনিয়ার জমিনে দেখে আল্লাহ ধ্বংস করে দেবে তাই আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা না করে নবীর ঘরের সঙ্গে বিরোধিতা না করে ইসলামের জন্য হাত উঁচু করে দিয়ে মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দেখিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমার মা বাপ কবরে চলে গেছে আমার মা বাপের নামে আমি আল্লাহর কোরআনের মহব্বতে নবীর ঘরের মহব্বতে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকার দাতা আমি জানি এই সর্বস্তপুরের মাটিতে 50,000 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে কিন্তু আমি আজকে 1,50,000 টাকা চাইনি আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় সেটা সবাই ভালো জানেন আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ লক্ষ করে টাকা কালেকশন করি আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা বলিনি এই সমস্তপুরের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে নবীর ঘরের মহব্বতে কাউকে ভালোবেসে নয় কারোর ওপর শত্রুতা নয় জি কারোর সঙ্গে দুশমনী নয় আল্লাহ এবং আল্লাহর কোরআনের দিনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম একজন আল্লাহর প্রেমিক বান্দা হাতটা উঁচু করে দিয়ে বলবেন বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই হুজুর আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দিব এমন কোন আল্লাহর গোলাম এমন কোন নবীর প্রেমিক হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো কখন আছে কখন নাই আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যই আমি 10,000 টাকা দিব এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম ঢোলা খান সারাউদ্দিন খান এই দেখেন আল্লাহর গোলাম 10,000 টাকার দাতা একবার জোরে মোহাব্বত দিয়ে বলি না এটা সর্বস্তপুর বাপ আমি জানি এই সর্বস্তপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এই দেশের মানুষকে আল্লাহ আরো হায়াত দারাজ করুক শান্তি সুখে রাখুক এই দেখেন আল্লাহর বান্দা জি তিনি 10,000 টাকার দাতা কি নাম বললেন সারাউদ্দিন খান একবার জোরেশ্বরে বলি নারায়ে তাকবীর আমি আল্লাহু আকবার শুনুন এই দেখেন 3,000 টাকা নগদ 7,000 টাকা বাকি ও আল্লাহ তুমি তার নেকিতে করো না ফাঁকি আল্লাহ রফিয়ার বান্দা সালামুদ্দিন খান গো ছিল সর্বপ্রথমে 10,000 টাকা দিল এই নগদের বাকি সাথ মিলে 10 হলো আল্লাহ তুমি তার পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি দহার
আরো দোয়া করি আমি করি গো রব্বানা এ বান্দাকে গো তুমি যেন কখনো ভুলো না এই আরো দোয়া করি আমি তাকানো জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ কে গো এই এতগুলো লোক মিলে 1000 ও আল্লাহ কোন ধরনের কথা কই দেখো হ্যাঁ আল্লাহুম্মা আমিন আমি জানি এই মাদ্রাসার সেক্রেটারি কি আপনি কোন দিকে এই যিনি সামনে বসে ও এটা আমার মোহাব্বতের লোক ইনশাআল্লাহ আল্লাহ ওনার হায়াত দারাজ করো উনি তো 50,000 টাকা দিবেন কি বুঝছেন আপনারা বলুন হবে না হবে না হবে আমি চাইবো 50,000 নিব আমি এখনো পক্ষে রেখে দিয়েছি 50,000 তো অবশ্যই নিব আমি তো 1 লাখ চাতো কিন্তু 1 লাখ চাবো না 50,000 নিব সারা বছরও দেবে হ্যাঁ জি ওটা তো হবে ইনশাআল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলি ভাবছি একজন হয়ে গেল 10 নাম্বার 2 10 আর একজন দরদি হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা দাতা আমি আপনাদের কাছে 20,000 50,000 1 লাখ টাকা চাইতে পারতাম কিন্তু চাই নাই কিন্তু আমি একবারে অল্প করে দিলাম মাত্র 10,000 10,000 10,000 10,000 করে টাকা ওগো সর্বস্তপুরের মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা আমি আপনাদেরকে বলি আল্লাহ ব্যবসাতে বরকত দিবে ব্যবসাতে লাভ দিবে আল্লাহ রুজিতে বরকত দিবে ধন সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত দারাজ করবে শান্তি সুখে রাখবে আল্লাহু আকবার ওই কবরে যারা চলে গেছে আল্লাহ তাদের জন্য নাজাতের ফায়সালা করবে তার আমি প্রমাণ আপনাদেরকে দিয়ে যায় বিশ্ব নবী দয়ার নবী মসজিদের সামনে বারান্দাটা অন্ধকার হয়ে আছে ওইখানে হ্যালোজেনের সুইচ আছে সুইচটা দিয়ে দেন মসজিদের সামনে বারান্দাটা অন্ধকার দেখাচ্ছে হ্যালোজেনটা জ্বেলে দেন আমি আপনাদেরকে শুনিয়ে দেব কবর করো কঠিন কত বড় কঠিন একটু বক্তব্য না দিলেও হবে না নবীজির বিবি মা খাদিজাতুল কুবরা নবীজির রুরুর উপর মাথা দিয়ে শোয়া হযরত খাদিজা চোখ দিয়ে ঝরঝর করে নয়নে পানি ঝরে যায় নবী বলেন খাদিজা রে তুমি কান্না করো কেন ও খাদিজা তোমার শাড়ি ছিঁড়ে গেছে কিনে দিতে পারি না এই জন্য তুমি কান্না করো খাদিজা বলে নবী গো আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না একা জ্বলে না এই জন্য তুমি কান্না করো না কি বলে ইয়া রাসূলুল্লাহ না ও নবীজি আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম কোনদিন আপনাকে বলিনি ও রাসূলুল্লাহ আপনি কোন পথে খরচ করেছেন আমি জিজ্ঞাসাও করিনি কিন্তু নবী গো আমি ওই কবরে কেন কান্না করি কান্না মানে দোয়াত আল্লাহুম্মা আমিন দোয়াতের নামে আমি আপনাদেরকে বলি রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন বড় ভয়ানক নবী গো ওই কবরের ভিতরে আমি খাদিজা আমি কি করে থাকবো গো নবী নবী বলেন খাদিজা রে কোনো টেনশন করবা না আমার আল্লাহ তোমার জন্য ওই কবরে আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবে সুবহানাল্লাহ বলো কত সুন্দর কথা যে মহিলার জন্য
কবরে পাহারাদার দুইজন থাকবে, সেই মহিলা পর্যন্ত কবর দেখে ভয় পাবে। যে মহিলাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, সেই মহিলা যদি কবর দেখে ভয় পায়, তাহলে আমাদের জন্য কবরটা কঠিন হবে কত। ওই কবর থেকে বাঁচাবে কোরআন, ওই কবর থেকে বাঁচাবে ইসলাম, ওই কোরআন থেকে বাঁচাবে আপনার, ওই কবর থেকে বাঁচাবে দান খায়রাত সাদকা। আমি আপনাদেরকে বলি বাপ, আমি জানি সর্বস্তপুরের মাটিতে 10,000 কেন, বেশি তোমার লোক আছে, তাই নাম্বার 2 10,000 টাকার দাতা আর একজন আল্লাহর গোলাম। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো, আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন বান্দা ইনশাআল্লাহ সর্বস্তপুর মাটিতে নাই? এ বাবা নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 2 নম্বরে 10। কি ব্যাপার? আমি তো বাপ জানি এদেশে দেনেওয়ালা আছে, কিন্তু আপনাদের ভিতরে কি নিজেদের ভিতরে কোনো গন্ডগোল, ঝগড়া, ঝঞ্ঝট? কিন্তু আমি আগেই বলেছি কারো সঙ্গে কারো দুশ্মনী হতে পারে, কিন্তু তাই বলে আপনি আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী করবেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে করবে, আল্লাহ আপনাকে সহ্য কখনোই করবে না, ক্ষতি হবেই হবেই। এটা আল্লাহর নবীর ওয়াদা। জি, সুতরাং মাদ্রাসা মসজিদের সঙ্গে কোনো দুশ্মনী নেই, আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী করবেন না। আপনাদের জোড়গত করে বলে যায়, আপনাদের পা দুটো আগিয়ে দিন, আমি আজিজুল হক আপনাদের পা দুটো ধরে বলে যায়, আপনারা কোনো রকম ইসলামের সঙ্গে কোরআন এবং মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করবেন না। যদি করেন কারো ক্ষতি হবে না, নিজেরই ক্ষতি হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, আপনি নিজেরই ক্ষতি নিজেই টেনে আনবেন না। তাই আমি বলি বাপরে, ও গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আজকে তোমাকে আল্লাহ দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে, তার প্রমাণ তোমাদের দিয়ে দিই। মুর্শিদাবাদ জেলা, শামশেরগঞ্জ থানা, তারানগর গ্রাম, যারা এই টাইমে 2 তলা 3 তলা করে বাড়ি রে বাবা, যাদের কোটি 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 টাকা পয়সার মালিক, যাদের ঘরগুলা মার্বেল আর টাচ দিয়ে বানানো, যাদের বাড়িগুলা এসি দিয়ে বানানো, যাদের বাথরুমগুলা এসি দিয়ে তৈরি করা, ও আল্লাহর গোলাম, এই রিসেন পর্দার পানিতে গোটা গ্রাম কি গ্রাম ধস নিয়ে নিয়ে চলে গেল। আজকে তারা ভিখারি, থাকার জায়গা না, খাবার দুটো কবে পয়সা নাই। তাই তো কবি বললেন, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও সমস্ত পরওয়ালারা, আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে, সকালবেলায় দেখবেন আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, আল্লাহ যদি বলে হয়ে যা, সেকেন্ডে হয়ে যাবে। আল্লাহ যদি বলে হোস না, আর কোনোদিন হবে না। তাই আল্লাহর বান্দা, এতগুলা মানুষের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 10,000 টাকার দাতা আর একজন দরদি গো দরদি, একটু হাতটা তুলে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কানা তুলে দেব। নাই এ বাবা, ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা আমরা আছি সবাই মিলে হাত তুলেন, তুলেন দিয়ে বলেন যে হুজুর, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার ক্ষমতা কারো নাই। তোলেন, জানি
কেউ তুলবে না। কেন? 10 কেন, তার বেশি দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? কথা বলেন, আছে না? আছে। কিন্তু আপনি কার বিরোধিতা করছেন, কার ওপর দুশ্মনী করে আপনি দিবেন না? আপনি আল্লাহর কোরআনকে কি ভালোবাসেন না? আপনি আল্লাহ নবীর ঘরকে কি ভালোবাসেন না? কেন মুসলমান দিবেন না? আমি আপনাদের কাছে 10,000 টাকা, একজন দরদি গো, 2 নম্বরে তো হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ। নাই নাই আপনাদের ভিতরে আপনার স্ট্রাইক করেছেন নাকি? ভিতরে যে খবরদার যেন মাদ্রাসাতে 1 টাকা দিসনি। আপনারা কি চান যে মাদ্রাসা ভেঙে যায়? কি কথা বলেন, কথা বলেন। এই মাদ্রাসা ভাঙ্গার পক্ষে আর কোরআনের বিরোধী কারা কারা হাত তোলেন? লে ঠেলা, লে হালুয়া, হ্যাঁ? আমরা নবীর দেওয়ানা টাকা দিব না, আমরা নবীর দেওয়ানা কোরআনের জন্য পয়সা দিব না। এই তো নাকি? এ আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, দিনদার ইমানদার কলমাওয়ালা, আমি আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপর থেকে বলেছিলাম 2 নম্বরে আর একজন, আর এক আল্লাহর গোলাম 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দেবে। আমার মনে হয়েছে বাবা, যিনি 10,000 টাকা প্রথম দিয়েছেন উনি খালি মাদ্রাসার পক্ষে, আর বাদ বাকি আপনারা মনে হয় মাদ্রাসার বিরোধী, কোরআন বিরোধী নাকি? হ্যাঁ, না, হতে পারে না। আজকে আমরা কাকে দোষ দেব? আজকে আমরা ওই কি বলে ওয়াসিম রাজা, আপনার ওয়াসিম সরকারের দোষ দিই, কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে ওয়াসিম রেজা, ওয়াসিম সরকার বসে আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। আল্লাহর গোলাম, তাই নাম্বার 2, এমন কোন মুসলমান হবে না বলে হুজুর গো আমার কাছে যান। আয় 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 আয়, এটা বড় বেয়াদব তো, ননসেন্স কোথাকার। জি, দেখেন আল্লাহর বান্দা আসিবুল, যারা বলে না রে তুমি, এরা তকবীরটাও দিচ্ছে না, তাহলে কি রাখা রাখেছে ভিতর ভিতর সব। আল্লাহ রফিয়ারা বান্দা হাসিবুল গছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল, আরো দোয়া করে হাসিবুলের কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। হাসিবুলের জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও তাকে দিও গো উন্নতি, সতর গাফারো তুমি ও গো পাক রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 1 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলে যাই, আপনারা যদি বলে হুজুর গো আমাদের কাছে 10,000 টাকা ভারী, অত দিতে পারবো না, হুজুর গো আপনি কমিয়ে দিন, আমি আপনাদের কাছে 10,000 টাকা থেকে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখব। এ মুসলমান, মুসলমানের দিল তো এরকম হয় না, তার প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে যাই। আমাদের মুর্শিদাবাদী জেলাতে, এই জেলাতে একটা মসজিদ তৈরি করার ঘোষণা হয়ে গেল। কে বলছে 80 কোটি দিব, কেউ বলে 1 কোটি দিব, কেউ বলে 100 টলি, কেউ বলে 200 কুইন্টাল রড, কেউ বলে 1000 বস্তা সিমেন্ট, কেউ বলছে লরি লরি বালি লাজা লাগে দিব।
কে বলছে পাথর যা লাগে দিব, বলছে ইটার নিব না। আর মুসলমানরা বলছে আমরা দিতে বন্ধ করব না। যারা আপনারা দেখে এসেছেন ওই জায়গায় ইট জমা হয়ে পালা লেগে গেছে, জায়গা না 34 নম্বর জাতীয় সড়কের ধারে ডানে বায়ে আপনার ইটের খামাল লেগে গেছে, পাথরের খামাল। এটা হলো মুসলমানদের আবেগ। এ মুসলমান গো, তাই আমি আপনাদেরকে বলবো 5000 করে টাকা দাতা এই মজলিসের ভিতরে একটু হাতটা উঁচু করে দেনে বালা। হয়তো আপনারা মনে করছেন মাদ্রাসা সালারা কি করে চালাই দেখবো, কার বাপের ক্ষমতা আছে দেখবো, এটা ভুল ধারণা। আজ পর্যন্ত বলেন তো কোনো মাদ্রাসা কেউ বন্ধ করতে পেরেছে? দুশ্মনী করে বন্ধ করা গেছে? না না, হয়তো আগে ভালো চলতো, একটু কম চলবে, কিন্তু মাদ্রাসা বন্ধ করা যাবে না। যেখানে আল্লাহর কোরআন পড়ানো হয় সেই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা বর্ষণ হয়ে যায়। তাই দরদে আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখব, 10,000 টাকা দিতে হবে না। আমি একেবারে কমিয়ে দিল, মাত্র 5000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব ইনশাল্লাহ। বলুন 5000 করে টাকা হবে না? কি গো, দেবেন না ইনশাল্লাহ? না আপনারা বলুন যে হুজুর আমরা কোরআনের জন্য মাদ্রাসার জন্য পয়সা দিই না, দিব না, বলেন তো। বলবেন না ই কি রে, হ্যাঁ তো না, দুটোর মধ্যে একটা হবে তো, তাই তো নাকি বলেন? হ্যাঁ তো না, দুটোর একটা ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলবো ইনশাল্লাহ, মাত্র 5000 করে টাকা। এ বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা, ও মাদ্রাসার কমিটি বন্ধুরা, ও মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি যারা আছেন, আমি তাদেরকেও বলবো আপনারা মুখে দেরি করবেন না, ঝটঝট করে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 5000, 10,000, 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। ঝট করে বলুন 2 নম্বরে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দিনদার, ইমানদার, কলমাওয়ালা 5000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। হবে না? নাই এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এদেশি বিদেশি সে দেশের সবকে বলবো আল্লাহর কোরআন যেখানে পড়ানো হয় পৃথিবীর শেষ প্রান্তে যদি হয় ওটাও হলো মুসলমানদের মাদ্রাসা, ওখানেও আল্লাহর কোরআন পড়ানো হয়। সুতরাং আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী না করে আসুন আমার বাপজি ভাই, মা, খালা, বোন, আমি ছাত্রদেরকে বলবো তোমরা মা বোনদের কাছে চলে যাও, ইনশাল্লাহ আমার মা বোনেরা ইনশাল্লাহ দেবে দেবে। 5000 করে টাকার দাতা নাই হা বাবা ইনশাল্লাহ, নাই। 5000, 10,000, 2000 ইনশাল্লাহ। 5000, 10,000, 2000, 1000 করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য মহব্বতে হাত উঁচু করে দিয়ে ঝটঝট 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 করে নামটা লিখে দেব। বলে হুজুর আমাদের কাছে জান আছে, মাল নেই। আমি বলবো মাদ্রাসার কমিটি বৃন্দ, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি সকলের কাছে আমার আবেদন 2000, 1000, 500 যার কাছে যা আছে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। আজকে যদি মনে করেন আমরা দেব না, এ বাবা মাদ্রাসা চলবে কিন্তু চালানো কষ্ট হবে, জি বড় কষ্ট হবে। তাই আল্লাহর বান্দা আমি ঝটঝট 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 করে আমি আপনাদের কাছে দেখতে চাই 5000, 2000, 1000 করে টাকা। জি আমি জানি সর্বস্তপুরের মানুষ, নপাড়া দক্ষিণ পাড়ার একজন মহিলা, নপুরা
নপুরা দক্ষিণ পাড়ার একজন মা, তিনি 5,000 টাকা দাতা। আল্লাহ রবিয়ারা বান্দি মাগো আমার ছিল, এ 5,000 টাকা নপুরা গো মাগো দিল। এই আরো দোয়া করি আমি মায়ের কারণ, এ মাকে তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি মায়ের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আবি যাবি দেখো মেয়ে কোথায় বসেছিল, এ জননী গো 500 টাকা দেখো গো দানিল। এই আরো দোয়া করে আমি জননীর কারণ, জান আরো দোয়া করি আমি জননীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। হে আল্লাহর গোলাম, আমি বুঝতে পেরেছি বাবা আপনাদের ভিতরে কোনো অভিমান হয়েছে, আপনাদের ভিতরে কোনো অভিমান রয়েছে। এ বাবা এই জন্য আজকে এরকম অবস্থা। বাবা আমি তো জানি সমস্তপুরের মানুষের দিল, আমি তো একবার নয় বাবা, এ সমস্তপুর মাদ্রাসা আমি যখন ছাত্র জামানা তখন থেকে জালসায় আসি, সমস্তপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, আমার সব জানা আছে বাবা। আজকে আপনাদের ভিতরে অভিমানের কারণে আজকে আপনাদের এই অবস্থা, কিন্তু অনুরোধ করে যায় বাপ, খবরদার খবরদার মাদ্রাসাটাকে নষ্ট আপনারা করবেন না। আল্লাহ রফিয়ারা বান্দা মহরুম গহরুল্লাহ ছিল, 5,000 টাকা তোমার বান্দা গদা নিল। এ নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিয়া। এই আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, সে মালগুলোর কাছ থেকে আগে লি, তারপর পরে দেখছে কই সে মালগুলো, কই কই সেক্রেটারি, সভাপতি মাত্র 5,000 টাকা, ইয়ার কি বেছ, সভাপতি হেছ 5,000 10-এর নিচে হবে না। না রে তুমি আল্লাহ রফি, এই সভাপতির নাম কি? আল্লাহ রফিয়ারা বান্দা আশরাফুল হুদা পিন্টু বগো ছিল, 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। চন্দ্র গাফার তুমি ও গো বাগুবাড়ি, আশরাফুল হককে তুমি দিও তুমি জান্নাতের চাবি। এ 10,000 বলে মওলা করিও না হালা, দিও আল্লাহ তাকে তুমি 10 লাখ টাকায়। দেখেন সভাপতি হয়ে গেল। ক্যাশিয়ার দেখেন 5,000, কি নাম ওটা? 5,000 কে বললো? ইমাদুল মন্ডল 5,000। এই গেছেন ক্যাশিয়ার, গেছেন মাদ্রাসার শিক্ষক একটা ইমাজুল সাহেব 5,000 টাকা ওয়াদা করেছেন। না না, ও চালাবেন তো কি হয়েছে, লোকের সামনে ডিক্লার হোক। 10,000 টাকা দিলেন নগদ, আর 20,000 দিবেন পরে। 30,000 করে দিলাম। জান আমি তো 50 চাইতাম, আর নিলাম না 50, কমিয়ে দিলাম 30,000। বলেন ইনশাল্লাহ। এ দেখেন সেক্রেটারি সাহেব 30,000 টাকা, 10,000 টাকা নগদ, আর 20,000 টাকা বাকি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে বরকত দিক। ওনার 2 ছেলে চাকরি করে নাকি? ছেলে না খাইকার লোকে তো না গেলে, হ্যাঁ নিজেই 2টি করে, নিজে 2টি কি করে? বুঝি বুঝি, আর বলতে হবে না। একটা পেনশন পায় আর একটা আবার আলাদা চাকরি করে, তাই তো? আলহামদুলিল্লাহ। তো দিবে তো, আল্লাহ রাস্তায় দিবে। বেটাও নাই, 2 মেয়ে, তাই তো সবই তো জামাইদের পালা নাকি? ইনশাল্লাহ দিবে। এ দেখেন 2,000 টাকা দিলেন, আর 20,000 টাকা পরে দেবেন ইনশাল্লাহ। বলেন
না আপনি পরে দেবেন, লিখেন লিখেন দিবে লিখেছেন আল্লাহ লিখে দিয়েছে 30,000। একবার জোরে সরে বলি না রে দেবে আল্লাহ রব্বিনা বান্দা সেক্রেটারি ছিল, এ 30,000 টাকা তোমার বান্দা গদা নিল। এ আরো দোয়া করে আমি সেক্রেটারি সাহেবের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম পালা, 3 আর 2 মেয়েকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি তার মেয়ে দুজনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করে আমি করি দোয়া খাস আল্লাহ তিনাকে তুমি যেন রেখো ভালো 12 মাস। আল্লাহুম্মা আমিন। এ দেখেন সভাপতি আর সেক্রেটারি হয়ে গেল। আমি কমিটির বন্ধুদেরকে বলবো, ও কমিটির বন্ধুরা, ও মাদ্রাসা সদস্য বিন্দুরা, আমি আপনাদের কাছে 5,000 2,000 5,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে দেখতে বলেন না না 5,000 টাকা দিয়ে 1 টাকা কম হবে না। ওই আপনি ক্যাশ দেন আর যাই দেন 5,000 লাগবে। না না চলবে না, 5,000 দিতেই হবে। বলেন কি নাম ধানের ব্যবসা করে না? হ্যাঁ, 1 বস্তা লাভই তো দিতে পারবে না 5,000 টাকা। না আপনি 5,000 টাকা দিবেন। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। ওগুলা ভাই ওগুলা পকেটে ভরলেন কেন? দেন 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 আমাকে দেন। 2,000 টাকা নগদ, 3,000 বাকি লিখেন। কি নাম? কাজল। সুবহানাল্লাহ, কাজল। আল্লাহ রব্বিনা বান্দা কাজল সে ছিল, এ 5,000 টাকা দেখো কাজল গো দিল। এ নগদ 2 বাকি দিল মিলে 5 হলো। আল্লাহ তুমি কাজল শেখে দান কবুল করে নিও। আরো দোয়া করে আমি করি রব্বানা কাজল শেখে তুমি মনে কখনো ভুলো না গো না। ও আল্লাহ গোলামের নবীর উম্মতেরা, আল্লাহর 5,000 হবে না। কায়দা পেয়েছেন আপনি? কিসের অবস্থা খারাপ? আই নাকি আল্লাহ নবীর হাদিস শোনেন। হাদিস মানেন না? মানেন না? নবী বললেন সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ তার বালাকে দূর করে দেয়, মুসিবতকে দূর করে দেয়, ঋণকে তারা মুক্ত করে দেয়। তাই নবীর হাদিস শুনুন, 10,000 টাকার 1 টাকা কম হবে না। যান আপনি 7,000 টাকা দিন, জানার কথা বলবেন না, একটা কথা বললেন না। যান লিখেন। কি নাম বললেন? আলী মোহাম্মদ। 7,000 টাকা, 7 লাখ 7.5। যান 4 ভাগের মধ্যে 1 ভাগ বাদ দিয়ে দিলাম নাকি? আল্লাহ রব্বিনা বান্দা আলী মোহাম্মদ ছিল, 7,500 টাকা বান্দা তোমার দিল। এই আরো দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না। এই আমিন আমিন বালা সুম্মা আমিন, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কারো ভরসায় চলে মল কেসর এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। কে হীরা বেটা সঙ্গে মেছিলে আল্লাহ রফিয়ারা বান্দা হীরা মগো ছিল, 2,000 টাকা নগদ হীরা দেখো দিল। আরো দোয়া করি আমি হীরার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি হীরার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আপনি বেটা দিলে 2,000 আর আপনি 1,000 টাকা কিন হিসেবে দিলেন, তাহলে আর 1,000 টাকা পরে দেবেন। জি আল্লাহ রফিনা বান্দা মুরব্বি গো ছিল, 1,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করে আমি মুরব্বির কারণ দিও গো মুরব্বিকে গো সুখের জীবন। কই এতক্ষণ ঢোক কি আছে? কই
সেরি না এই এতখানি ঢোবে খালি 1 লাখের মাল দিয়ে আর কিছু দেয়নি। হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দি সেরে না গো ছিল, বলবো আমার লাখের ফুল খুলে দেখো দিল। আরো দোয়া করে আমি বনের কারণ, মনকে দিও তুমি গো সুখের জীবন। যাকে দোলামেতে দেখো দক্ষিণ পাড়ায় বাড়ি, 1000 টাকা দিল নগদ অতি তাড়াতাড়ি। আনেছো নামেতে দেখো দক্ষিণ পাড়ায় বাড়ি, আর 2000 দিল নগদ অতি তাড়াতাড়ি। কই মেয়ে 10 টাকা সব যান তাতে যান, আর্ধেক কেটে নিয়ে যাবে ফুল ফুল লোড করলি। হ্যাঁ, আরো দোয়া করি আমি আনেছের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আল্লাহ রব্বিয়ারা বান্দে মা বোনেরা ছিল, অনেকগুলা টাকা দেখো মা বোনেরা দিল। আরো দোয়া করি আমি মা বোনদের জন্য শান্তি সুখী আগলে ভরেন ভিতরে ভরেন। আরো দোয়া করি আমি মা বোনদের জন্যেতে, এ শান্তি সুখী তুমি দুদু জাহানেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আরো দোয়া করি আমি এ মা বোনদের জন্যেতে, শান্তি সুখী তুমি দুদু জাহানেতে। এ যন্ত্র গফারো তুমি ও গোপাকুবারি, আর মি জানেতে নাকি তুমি করে দিও ভারী। আল্লাহ মামে। এ বাপ, আমি আপনাদের কাছে 10,000 5,000 টাকা চাবো না, আমি 1000 করে টাকা আমি 30 জন দরদিকে বলবো, পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। ও আমার মা বোন, কত না আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ নুরুগো 5,000 টাকা নগদ দানিল। আরো দোয়া করে আমি নুরুর কারণ, আল্লাহ দিও নুরুকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। 5,000 টাকা বলে করিও না হেলা, নুরুকে গো দিও তুমি 5 লাখ টাকা। গফারো তুমি ও গোফাগো বাড়ি, আর মি জানেতে নাকি তুমি করে দিও ভারী। একটা কথা বলি বাপ, এখানে যারা আছেন সমস্তপুরের সমস্ত বাপজি ভাই মা বোন, এলাকার সমস্ত দিন দরদি, ইসলাম দরদি, কোরআন দরদি মুসলমান ভাই ও বাপজিরা, মায়েরা, বোনেরা, আমি আপনাদের কাছে 100 টাকার 500 টাকার লোন, আমি 100 খান নগদ টাকা আমার হাতে দেখতে চাই। আমি তো মুসাফির মানুষ, নবী বললেন মুসাফিরের দোয়া কবুল হয়, 3 জনের দোয়া কবুল হয়। এক হলো মজলুম ব্যক্তি যদি দোয়া করে কবুল হয়ে যায়, আর এক হলো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে কবুল হয়, আর একজন মা বাপ যদি দোয়া করে কবুল হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো 2000 5000 10,000 1000 500 করে দিয়ে আমি 500 টাকা লট আমি মাত্র 100 খান নিয়ে আমি মুসাফির হালতে দোয়া করব বা ইনশাআল্লাহ। ঝটঝট করে আসুন, মুটেও দেরি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের জানে মালে